একই আইন দুইভাবে বাস্তবায়ন করতে চায়। আমার জানা মতে তাদেরকে যে একটা সংস্কার কমিশনে যাদেরকে ঢুকানো হয়েছে, আমার তো মনে হয় তাদের একটার মাথায় গোবর ছাড়া অন্য কিছু নাই। ঠিক। যদি বলি অনেক কথা বলা যায়, বলতে গেলে দেখা যাবে এক সময় বলতে বলতে এমন হয়ে যাবে, বলবে যে হুজুররা খালি বেশি কথা কয়, হুজুররা নারীকে দেখতে পারে না। আরে হুজুররা যদি নারীদেরকে দেখতে না পারতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্মগ্রন্থ আল কুরআনে কারীম তারা বুকের ভিতরে ধারণ করে আমার আপনার মতো এভাবে এই মিম্বারে বসে এভাবে হুঙ্কার ছাড়তে পারতো না। আপনি বাংলাদেশে জরিপ করে দেখবেন কয়জন হুজুর তার বোনদেরকে সম্পত্তির ক্ষেত্রে ঠকাইছে। জরিপ করে দেখেন, পাওয়া যাবে, দুই একজন হয়তো পাওয়া যাবে, স্বাভাবিক এটা। কিন্তু কয়জন? যদি আপনি 100 জনের ভিতরে 10 জনের বেশি দেখাইতে পারেন আমি এরকম বলেন আর কোনোদিন করবো না। অথচ তারা শুধুমাত্র দোষারোপ করে যে হুজুররা কি বুঝে, হুজুররা নারীদেরকে সমমর্যাদা দিতে চায় না। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, ওই গর্দভরা যদি এই মর্যাদাগুলো বুঝতো তাহলে বুঝতে পারতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো নারীদেরকে কোরআনে কারীমের ভিতরে আমাদের ধর্মে ইসলাম ধর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে রাজরানী বানিয়ে রেখেছে। অথচ তারা দিনের পর দিন দৌড়াচ্ছে নারীদেরকে চাকরানী বানানোর জন্য। চলতেছে না? আরেকটা ঘৃণার বিষয়, যে বিষয়টা না বললেই নয়, তারা বর্তমান বাংলাদেশের যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমার স্পষ্ট কথা, যদি নারীদেরকে তোমরা, যদি যৌনকর্মীদেরকে তোমরা শ্রমিকের মর্যাদা দিতে চাও, তাহলে তোমরা যারা আছো তোমরা সব তোমাদের মা বোনদেরকে আগে যৌনকর্মী হয়ে এরপরে তোমাদেরকে এটা স্বীকৃতি দিতে হবে। ঠিক। আপনাদের গায়ে লাগে নাই? গায়ে লাগে নাই? আমার লাগছে। আমার মা বোনদেরকে যৌনকর্মী হিসেবে তারা, শ্রমিক হিসেবে তারা স্বীকৃতি দিতে চায়। কেন? নারী কি এটা কি বেচা কেনার জিনিস? না। নারী কি বেচা কেনার জিনিস ভাই? না। তাহলে তারা তাদেরকে বেচা কেনা কেন করতে চায়? তো আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে এত মর্যাদা দিলেন, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দেওয়ার পরেও তাদের সহ্য হইতেছে না। তারা যুক্তি দেয় যে ছেলেদেরকে যদি 2 অংশ দেওয়া হয়, মেয়েদেরকে কেন 2 অংশ দেওয়া হবে না, 1 অংশ দেওয়া হবে? একটু হিসাব করেন, একজন নারীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতাকে বট শিক্ষার বট বৃক্ষকে ছায়ার মতো হিসেবে রেখেছে। যতদিন পর্যন্ত মেয়ের সৃষ্টির পর থেকে, মেয়ের জন্মের পর থেকে যতদিন না পর্যন্ত ওই মেয়ের বিবাহ হবে, ততদিন পর্যন্ত বাবা ওই মেয়েকে দেখাশোনা করবে। ওই মেয়ের যত যাবতীয় খরচ আদি যা লাগে সবকিছু বাবার বহন করতে হবে। কিন্তু একজন ছেলের ক্ষেত্রে এটা কোরআনে কারীমে কিংবা হাদিসে এটা একজন ছেলের ক্ষেত্রে এটা কখনো স্পষ্টভাবে বলা হয় নাই। এবং একজন ছেলের ক্ষেত্রে এটা বলা হয় নাই যে তার বিবাহের আগ পর্যন্ত তাকে লালন পালন করতে হবে। বরং ছেলের ক্ষেত্রে বলা হয়েছে যখন ছেলের বয়স বুঝবান হয়ে যাবে, যখন ছেলে সাবালক হয়ে যাবে, তখন তার দায়িত্ব পিতার কাঁধে থেকে এমনি অটোমেটিকলি চলে যাবে। চাইলে পিতা তার দায়িত্ব গ্রহণ করতে পারে, চাইলে ওই ছেলে থেকে ওই পিতার দায়িত্ব সরে যাবে অটোমেটিকলি এটা। কিন্তু একজন মেয়ের ক্ষেত্রে এরকম কারণ, মেয়ের যদি বিবাহ না হয়, মেয়ের বিবাহের আগ পর্যন্ত পিতা মাতার দায়িত্ব তাকে লালন পালন করা। এমনকি বিবাহের পরে যদি আবার তালাক হয়ে বাবার বাড়ি চলে আসে, আবার দায়িত্ব বাবার লালন পালন করা। যদি স্বামী মারা যায়, বিধবা হয়ে বাসায় আসে, তাহলে দায়িত্ব বাবার লালন পালন করা। এমনি ভাবে যদি বাবা না থাকে, বড় যে ভাই আছে, ওই ভাইয়ের দায়িত্ব হবে ওই বোনকে লালন পালন করা। তোমাকে কোন দায়িত্ব দিয়েছে তুমি আমাকে দাও, যে তুমি সম্পত্তির ক্ষেত্রে সমান মর্যাদা চাও। তোমার উপরে কোনো দেওয়া হয়েছে অধিকার? দেওয়া হয়েছে বলে? একজন মেয়ে যতদিন পর্যন্ত স্বামীর সেবা করে চলে না যাবে, ততদিন পর্যন্ত যদি বাবা বেঁচে থাকে বাবার লালন পালনে থাকবে। যদি বড় ভাই, বাবা যদি না থাকে, যদি বড় ভাই থাকে, তাহলে বড় ভাইয়ের লালন পালনে থাকতে হবে। ধরেন কথার কথা, আমি একটা
উদাহরণ দিচ্ছি, ধরুন